হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরা খুব ভালো আছি। তো আজকে মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও ছিল, সেই ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। নাম্বার 1, সবার প্রথমে আমি এখানে একটা প্লামের টোনার নিয়ে স্কিনের সাথে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাম্বার 2, আমি এখানে পিএসি অ্যাকোয়া ব্লাসের একটা ময়শ্চারাইজার নিয়ে স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজিং করে নিচ্ছি হাতের সাহায্যে। নাম্বার 3, আমি এখানে কালার বারের একটা প্রাইমার নিয়েছি, যাতে আমার ওপেন পোর্সগুলোকে লক করে স্কিনটাকে হাইড্রেট করে দেয় তার জন্যে। নাম্বার 4, আমি এখানে নিয়েছি ইনসাইড কোম্পানির একটা এইচডি কনসিলার, চোখের ওপরে ভালো করে বেস লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নাম্বার 5, আমি এখানে কিউটি বিউটির একটা আইব্রো পমেট নিয়ে আইব্রোটাকে ভালো করে ড্র করে স্মাচ করে নিচ্ছি। নাম্বার 6, আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি আর এখানে 3টে নিউড কালার মিক্সড করে কিন্তু চোখের ওপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। দেন এখানে সেকেন্ড কালার হিসেবে স্কিন কালার ইউজ করে নিচ্ছি। নাম্বার 7, আমি এখানে ক্রায়োলন ডার্মা প্যালেট থেকে ডিএফডি শেড দিয়ে আমার স্কিনে যে রোদে পোড়া ট্যান বোড়ানোর দাগ সেইগুলোকে ভালো করে হাইড্রেট করার জন্য কনসিলারটাকে ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নিলাম। নাম্বার 8, পিএসি এইচডি ফাউন্ডেশন। আমি কিন্তু এখানে দুটো শেড ইউজ করেছি, একটা 4.5 আর একটা 2.4। এই দুটো শেড মিশিয়ে কিন্তু আমার স্কিন টোনটা বানিয়েছি। যে ফাউন্ডেশনটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ড্যাপ করে ব্লেন্ড করে নিলাম। আর এখানে ব্রাশের পরে কিন্তু আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করছি, আর মুখের সাথে সাথে গলাতেও কিন্তু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। আর দেখো একদম স্কিন কালার হয়েছে। নাম্বার 9, আমি এখানে নিয়েছি ইনসাইড কসমেটিকের একটা এইচডি কনসিলার, সেটা দিয়ে আমি ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। আর এইটার শেড নাম্বার ছিল LN10। আর এটাকে ভালো করে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি, দিয়ে সেটাকে ভালো করে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যেসব জায়গাগুলোতে হাইলাইটিং করবে সেই সব জায়গাগুলোতে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু মেকআপটাকে পুরোপুরি কেকি দেখাবে। আর এখানে কিন্তু মনে করে ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করবে, নাহলে ড্রাই ব্লেন্ডার ইউজ করলে কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার একদম ব্লেন্ডারের সাথে উঠে আসবে, তাই এটা করবে না। নাম্বার 10, আমি এখানে ল্যাকমির লুজ পাউডার নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি। আর এখানে পাউডার বেশি করে দিলে কিন্তু মেকআপটাকে কেকি কিংবা ড্রাই দেখাতে পারে, তাই একদম হালকা করে লাগাবে। নাম্বার 11, এখানে আমি প্রিটি অল সেটের প্যালেট থেকে কন্টুরিংটা করছি। তো সবার প্রথমে একটা মিনি ব্রাশ দিয়ে কিন্তু নোজ কন্টুরিংটা করলাম, আর ফ্লাফি একটা ব্রাশ দিয়ে, ফ্লাফি না এটা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আমি কন্টুরিং, ফোরহেডস কন্টুরিং জোন জায়গাগুলোতে পাউডার কন্টুরিং আমি করে নিচ্ছি। নাম্বার 12, এখানে আমি ইউজ করেছি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট। আর তোমরা চাইলে প্রিটি অল সেটের প্যালেট থেকেও করতে পারো। কতটা সুন্দর লাগছে বলো, দুটো কালার মিক্সড করে আমি ব্লাশারটাকে ইউজ করছি। নাম্বার 13, আমি এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট নিয়েছি, দুটো শেড ইউজ করে হাতে ইউজ করার পরে আমি কিন্তু গালে ইউজ করছি। ডাইরেক্ট ইউজ করলে কিন্তু হাইলাইটারটা বেশি বোঝা যায়, যেমন ধরো আমাদের মুখে যে ব্রণর দাগ বা ওপেন পোর্সের দাগগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় বোঝা যায়, তাই জন্য একদম হালকাভাবে হাতে ইউজ করার পর লাগাবে। নাম্বার 14, আমি এখানে চোখের নিচে স্মাচ করছি এই 3টে কালার শেড মিক্সড করে কিন্তু দুটো চোখে ভালো করে 3 নম্বর ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে ব্লেন্ড করছি। নাম্বার 15, ইনসাইড কসমেটিকের এখানে একটা ফিক্সার নিয়ে ভালো করে ফিক্সারটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাম্বার 16, এখানে সুইস বিউটি 04 শেড দিয়ে কিন্তু প্রথমে লিপটাকে ড্র করে নিয়েছি, দেন এখানে একটা নিউড কালার দিয়ে লিপস্টিকটাকে পুরোপুরি ফুল ফিল করছি। নাম্বার 17, আমি এখানে ল্যাকমির একটা আইলাইনার নিয়ে আমি একটা উইং আইলাইনার ড্র করে নিচ্ছি ভালো করে, দুটো চোখেই করে নিচ্ছি দেখো। নাম্বার 18, কিউটি বিউটির ব্ল্যাক কালারের কাজল নিয়ে কাজলটাকে পরে নিয়েছি, আর একখানা ব্ল্যাক কালার শেড দিয়ে চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিচ্ছি। দেন দেখো আমার ফাইনাল লুকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন এটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। জগন্নাথের আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলে।